মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির, কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। উপরে টাইলসে শিবজি, নিচে পূর্ণ ঘট, পবিত্র ঘট। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारतो ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা চলছিল, কয়েকদিন বন্ধ ছিল, অন্যান্য চলছিল। আজকে পুনরায় রামকৃষ্ণ গল্প কথা যতদূর হয়েছিল তার পরের গল্প থেকে আমরা করব। তা যেসব গল্প হয়ে গেছে সেগুলো পুনরুক্তি নয়, নূতন। আজকে প্রথম গল্প। তা গল্প বলার আগে আপনারা কেমন আছেন খবর নিয়ে নিই। আপনারা নিশ্চিত ভালো আছেন। ইউটিউবের মাধ্যমে এখানে যারা আছেন সবাই ঠাকুরের কৃপায় নিশ্চিত ভালো আছেন। সকলকে ভগবান মঙ্গলে রেখেছেন। তা আপনারা সকলে ভালো থাকুন। রথযাত্রা উপলক্ষেও শুভেচ্ছা। রথ চলে গেল, 3টে পর্ব আমাদের ছাড়া হয়েছিল। জগন্নাথ প্রসঙ্গ 1, 2, তারপর রথ, জগন্নাথের রথ প্রসঙ্গ ছাড়া হয়েছে। তা আজকে রামকৃষ্ণ গল্প কথা শুরু হচ্ছে, আপনারা শ্রবণ করবেন। প্রথম গল্প হচ্ছে কপট প্রার্থনা। একজন লোকের পাহাড়ের উপর একখানা ঘর ছিল, কুঁড়ে ঘর। অনেক মেহনত করে ঘরখানি করেছিল। কিছুদিন পরে একদিন ভারী ঝড় এলো। কুঁড়ে ঘর টলটল করতে লাগলো। তখন ঘর রক্ষার জন্যে সে ভারী চিন্তিত হলো। বললে, হে পবনদেব, দেখো ঘরটি ভেঙো না বাবা। পবনদেব কিন্তু শুনছেন না। ঘর মড়মড় করতে লাগলো। তখন লোকটা একটা ফিকিরি উঠালেন। তার মনে পড়ল যে হনুমান পবনের ছেলে। যাই মনে পড়া অমনি ব্যস্ত হয়ে বলে উঠল, বাবা ঘর ভেঙো না, হনুমানের ঘর, দোহাই তোমার। ঘর তবুও মড়মড় করে, কে বা তার কথা শোনে। অনেকবার হনুমানের ঘর করার পর দেখলে যে কিছুই হলো না। তখন বলতে লাগলো, বাবা লক্ষণের ঘর, তাতেও হলো না। তখন বললে, বাবা রামের ঘর, দেখো বাবা ভেঙো না, দোহাই তোমার, তাতেও কিছু হলো না। ঘর মড়মড় করে ভাঙতে আরম্ভ হলো। তখন প্রাণ বাঁচাতে হবে। লোকটা ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলছে, যা শালার ঘর।
এই হচ্ছে কপট প্রার্থনা। প্রার্থনার ভিতরে যদি কপটতা না থাকতো, হয়তো ঝড়ে কিছু হবে না, হতো না, কে জানে কেমন হতো। তা সেটা প্রকৃতির নিয়মে আছে। যার আত্মবিশ্বাস হয়ে যায় প্রকৃতি কি করছে, বিশেষ দরকার ছাড়া প্রকৃতির কার্যে তিনি বিরূপতা প্রদর্শন করবেন না। এটি সাধকের নিয়ম। প্রকৃতি তার মতো চলবে, সাধক তার মতো চলবে। কিন্তু ও তো প্রকৃতির শুধু বিরুদ্ধাচরণ নয়, নিজের সাবধানতা নয়, কপট হয়ে পবনদেবের কাছে নানা রকম কথা বলে, নানা রকম নামের দোহাই দিয়ে ঘর যাতে না ভাঙে তা প্রার্থনা করেছিল। আর প্রার্থনা যদি করে একজনকেই যদি ভালোবাসতো তাহলেও খানিকটা হতো। এক এক করে নানা রকম বলে গেল, রাম, লক্ষ্মণ, হনুমান, পবন, কত রকমের সব বলে গেল। কিন্তু হনুমান কত রকমের সব বলে গেল, কিন্তু কিছু হলো না। যখন আর গতিক নাই, তখন বেরিয়ে যাচ্ছে, তখন বলছে কি, শালার ঘর, যা শালার ঘর। অর্থাৎ এইটা হচ্ছে কপট প্রার্থনা। অর্থাৎ প্রার্থনাটা ও জানে যদি লেগে যায় আর কি, ইট মারতে পারতে যদি আমেতে লেগে যায় তো আমটা পড়ে যাবে, বসে খাবে। হয়তো ইট মারতে সে জানেই না, তাও বাই চান্স ভুলে যে লেগে যেতে পারে, ওই জন্য দু চারটে ইট ছুঁড়ল। এও সেই জন্যে। অর্থাৎ কোনো সাধক নয়, বিশ্বাস নাই, কোনো কিছুই নাই, ভয়েতে একটু প্রার্থনা, ভয়ে তাকে ডাকলেও সেটি শাস্ত্রেতে আছে, ভয় ভীতির মাধ্যমেও ডাকলে তাকে ভক্ত বলা হয়। হয়তো শুদ্ধ ভক্ত নয়, কিন্তু ভক্ত বলা হয়। কিন্তু এই ভয় ভীতির জন্যেও ভালো ডাকা হয়নি। ভালো ডাকলে একজনের উপর বিশ্বাস করে পবনদেবকেই ডাকতো, যদি পবনদেবকে মানত, না হয় রামকে ডাকতো, রামকে যদি মানত। ও শত্রুগণ্ডাকে ডেকেছে, যার প্রতি কারুরই তার ভক্তি নাই। তা সেই জন্যে ওই শেষটায় কি হলো, শালার ঘর, ওটাই ঠিক। অর্থাৎ যে প্রার্থনা করেছিল সেই প্রার্থনার কোনো ভ্যালুয়েশন নাই, কেবল যাতে না ভাগে ওই জন্যে এই কপট প্রার্থনা। কোনো ইষ্ট বা গুরুর প্রতি যদি স্মরণ থাকতো, গুরু বা ইষ্টের প্রতি যদি স্মরণ থাকতো, তাহলে ভাগুক না ভুগুক পরের কথা, অন্তত কিছু একটা রেজাল্ট হতো। কারোর প্রতি তার বিশ্বাস নাই, এই হচ্ছে কপট প্রার্থনা। তারপরে আরেকটা বলি, গোবিন্দই স্বামী। একজনের একটি মেয়ে ছিল, খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেছিল। স্বামীর মুখ কখনো দেখে নাই। অন্য মেয়ের স্বামী আসে, দেখে। সে একদিন বলল, বাবা, আমার স্বামী কই? তখন তার বাবা বললে, গোবিন্দ তোমার স্বামী, তাকে ডাকলে তিনি দেখা দেন। মেয়েটি ওই কথা শুনে ঘরে দ্বার দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে, বলে, গোবিন্দ তুমি এসো, আমাকে দেখা দাও, তুমি কেন আসছো না? ছোট মেয়েটির সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না, তাকে দেখা দিলেন। ভারী সুন্দর। এটি একটি বাচ্চা ছেলে, এরকম একটি গল্প ছিল। বাচ্চা ছেলেকে তার মা নারায়ণের ভোগ দিতে বলেছিলেন, তা দিয়ে তার বাবা কোথায় কাজে গেছিলেন, তা নারায়ণকে ভোগ দিয়েছেন বাচ্চা ছেলে। সে জানে সিংহাসন থেকে নেমে এসে ভোজন করবেন, আর সিংহাসন থেকে নামছেন না, ভোজন করছেন না, ছেলেটির কান্না। তারপর সত্যি সত্যি ভগবান থাকতে না পেরে
তিনি সিংহাসন থেকে নেমে এসে সমস্ত অন্ন বস্তু গ্রহণ করলেন। ওরা ফিরে এসে বলছে, খাবারটা নামিয়ে নিয়ে আয়, ভোগটা নামিয়ে নিয়ে আয়, প্রসাদ হয়ে গেছে। বলছে, ঠাকুর তো খেয়ে চলে গেছেন। তা দেখুন, বড় মানুষে ভোগ লাগালে ঠাকুর এসে বসে খায় না, সূক্ষ্ম শরীরে দর্শন করে কিনা কি জানি। তা আমরা বিশ্বাস রাখি যে দর্শন করেন, ভোগ প্রসাদ করে দেন, আমরা খাই। কিন্তু অনেকে দিতে হবে দেন, কেউ বিশ্বাস সহকারে দেন। কিন্তু বাচ্চা ছেলের বিশ্বাস বা সাধকের বিশ্বাস বাচ্চা ছেলের মতো হওয়া দরকার। এই জন্যই দৃষ্টান্ত। সে এমন বিশ্বাস যে ভগবান সিংহাসন থেকে নেমে এসে ভোগ খেলেন, অর্থাৎ দর্শন দিলেন। এই বিধবা মেয়েটি ছোট্টবেলায়, তখনকার দিনে এরকমই ছিল, 2-5 বছরে 2-3 বছরে বিয়ে দিয়ে দিল। সে বিয়ের কি জানে? 5 বছর 7 বছর না হলে তার নিজের একাত্তু পরিপক্কতাও আসে না। মাকে মা বলে হয়তো জানলো, অন্যদের সম্পর্কটাও ভালো জানেন না। তা সে 3 বছরে 4 বছরে বিয়ে দিয়ে দিল। তারপর কত বড় বয়সী স্বামী যে ছিল ভগবান জানে, নচেৎ রোগ ভোগ হয়ে মারা গেল, তো সে সারা জীবন অজান্তেই বিধবা হয়ে গেল। এটি একটা প্রাচীন নিয়ম ছিল। যাই হোক, বিদ্যাসাগর মশাই এসে এই নিয়ম ভেঙেছেন, এটি ভালো করেছেন, নিঃসন্দেহে ভালো করেছেন। যে বিয়ের সম্পর্কে কিছু বোঝে না, তাকে বিয়ে দেওয়া হলো, অথচ বিয়ের আস্বাদনও সে জানে না, অথচ সে জানলো আমার বিয়ে হয়ে গেছিল। এসব কুসংস্কার ছাড়া অন্য কিছু নয়। যাই হোক, এই কুসংস্কারকে বিদ্যাসাগর মশাই তুলে দিয়েছিলেন, এটি ভালো করেছিলেন। যাই হোক, সেই প্রসঙ্গে নয়। তা এখন এই প্রসঙ্গ হচ্ছে, মেয়েটি বিধবা বলে তখনকার দিনে সমাজ এত কড়া ছিল, বিশেষ করে ব্রাহ্মণদের বা অন্যান্যদের। একবার বিবাহ হলে সে জানুক আর না জানুক, তার আর বিয়ে হবে না। সতীদাহ প্রথার চলে যাওয়ার পরে, উচ্ছেদ হওয়ার পরেই এই বিধবারা ঘরে থাকত। তারপর বিবাহ আইন পাশ করলেন বিদ্যাসাগর মশাই, তখন বিধবাদের আবার বিবাহ দেওয়া হলো বা করলেন নিজেরা। যাক, ভালোই হয়েছে। তা তখন ছিল না, তখন সেই ছোট্ট মেয়েটিকে বাবা ভারী সুন্দর বলল, গোবিন্দই তোমার স্বামী, আলাদা স্বামী নাই, গোবিন্দই তোমার স্বামী। তিনি দরজা বন্ধ করে গোবিন্দকে ডাকলেন এবং গোবিন্দ দেখা দিলেন। অর্থাৎ ঈশ্বরকে যদি মন প্রাণ দিয়ে ব্যাকুল হয়ে ডাকা যায়, তিনি দেখা দেবেনই দেবেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি গঙ্গার তীরে বালির উপরে রোদেতে বালির উপরে নাক ঘষতুম, কখন ঝড় বৃষ্টি চলে যেত আমি নিজেই টের পেতুম না, মা বা বলে কান্তুম। এ হচ্ছে ব্যাকুলতা, মা দেখা দে, এই বলে কান্তুম। অর্থাৎ মায়ের দেখার জন্যে, কি ভগবানের দেখার জন্যে, কি পরমব্রহ্ম বস্তু উপলব্ধির জন্যে, কি সেই ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী জ্ঞান করে এই তোর স্বামী, তাকে দেখার জন্যে যে ব্যস্ততা, ব্যাকুলতা, এইটি যদি পরিপক্কতা অবস্থা লাভ করে, তাহলে অবশ্যই তিনি দেখা দেবেন। এটি একটি সুন্দর গল্প। গোবিন্দই তাঁর স্বামী। কপট প্রার্থনার দ্বারা কিছু হয় না, প্রথম গল্প। পরের গল্প হচ্ছে অতি ছোট গল্প, কিন্তু ভারী সুন্দর। ব্যাকুলতা এর মূল, গোবিন্দই তাঁর স্বামী। তারপরের গল্প কি, নিরাকার আবার সাকার, এও ছোট গল্প। একজন সন্ন্যাসী, ভারী সুন্দর কিন্তু, একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শনে গেছিলেন। সবাই বলছে জগন্নাথ সাকার মূর্তি, আবার কেউ কেউ বলছেন না, জগন্নাথ নিরাকার। তা সাধু গেছেন, সন্ন্যাসী গেছেন, জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো, মানুষ যে বলে ঈশ্বর সাকার না নিরাকার,
তাহলে জগন্নাথ তার যদি এটা প্রতিরূপ হয়, ইনি সাকার না নিরাকার পরীক্ষা করতে হবে। হাতে দণ্ড ছিল, লাঠি থাকে সাধারণত সাধুদের, রূপোর দণ্ড আজকাল হয়েছে, আগে বাঁশের দণ্ড ছিল, এখন রূপোর দণ্ড হয়েছে। সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাওয়ার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকল না। দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে ঠেকল। তখন সন্ন্যাসী বুঝল ঈশ্বর নিরাকার, আবার ঈশ্বর সাকার। এটি গল্পের ছলে বলা হয়েছে। এখন বিজ্ঞান ভিত্তিক বা আমাদের ধারণা এরকম পাটোয়ারি করে যদি একটু খরচা করা যায়, যখন সে লাঠিটা চালনা করছিল তা জগন্নাথ বলরাম কি সুভদ্রার যে মাঝখানে যে ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে লাঠিটা বেরিয়ে গেছিল। আবার ওপাশে গিয়ে যখন লাঠিটাকে প্রবেশ করালো, তখন কোনো একটা বিগ্রহের সোজাসুজি লাঠিটা এলো। তো সেখানে তো কোনো আর থাকছে না, দ্বিধা থাকছে না। কিন্তু তা নয়, এটা দৃষ্টান্ত স্বরূপ বলা হয়েছে। গল্পের গরু গাছে উঠতে পারে, গল্প, কিন্তু দৃষ্টান্ত স্বরূপ যদি গল্প হয়, আমরা দৃষ্টান্তটাকেই নেব, গল্পটাকে সঠিক নেব না। এই জন্যে শুক্তি থেকে রজত হয়। সেই শুক্তিতে হাঁ করে থাকবে ঝিনুক, শুক্তি মানে ঝিনুক, হাঁ করে থাকবে, সাতী নক্ষত্রের জল পড়বে, তারপরে মুখ বন্ধ করে জলের নিচে চলে যাবে, তারপর সেখান থেকে মুক্ত তৈরি হবে। এসব নানা রকম গল্প ছিল। মোদ্দা কথা, ঝিনুক থেকেই মুক্ত তৈরি হয়, এটা নিশ্চিত। কিভাবে হয়? সাতী নক্ষত্রের জল দিয়ে হবে, কি বালিদানা ওর ভিতরে চলাফেরার সময় প্রবেশ করে যায় ভুলবশত বা হোক কোনো কারণে, সেই বালিদানার উপরে একটা কঠিন পড়ে যায়, সেটি মুক্ত, তার লালা আর কি, কঠিন মানে ঝিনুকের লালা, সেই লালাটা, চকচকে লালাটা তার উপরে কঠিন সৃষ্টি করে, তৈরি করে, দিয়ে মুক্ত হয়ে যায়। তা এইভাবেতে তা হয়। কিন্তু দৃষ্টান্ত স্বরূপ সাতী নক্ষত্রের জল পড়লে তারপরে কিন্তু সেখানে বলা হচ্ছে যে দৃষ্টান্ত যাই হোক, শুক্তি থেকে মুক্ত হয় এবং দীর্ঘ সাধনার পরে, এটা ঠিক। সাতী নক্ষত্রের জল হতে পারে বা বালিদানা তার ভিতরে প্রবেশ করুক, কিন্তু সাধনার ফল দীর্ঘদিন তার ভিতরে থাকবে, বছরের পর বছর। তারপর সেই লালা থেকে তার উপরে প্রোটেকশানের জন্যে, নিজের শরীরকে প্রোটেকশানের জন্য সে লালা দিয়ে তার উপরে কভার করতে থাকবে। সেই কভার করতে করতে বড় হয়ে গেল, তখন সেটা মুক্ত রূপ ধারণ করল। তা এইভাবেতে এগুলা দৃষ্টান্ত সত্য না হলেও মূল সিদ্ধান্তটা সত্য। এখানেও লাঠি প্রবেশ করালো, গায়ে ঠেকলো, প্রথমটা গায়ে ঠেকলো না, তারপরটা গায়ে ঠেকলো। এখানে গল্পটা দৃষ্টান্ত, কিন্তু সিদ্ধান্তটা মূল। ঈশ্বর সচিদানন্দ স্বরূপ, সৎ চিৎ আনন্দ, অর্থাৎ নিরাকার অস্তিত্ববান চৈতন্য সত্তা, সুখ দুঃখ অতীত আনন্দ। তিনি
অবাং মনস গোচরম শাস্ত্র বলছে। কিন্তু আবার তিনি সাকার রূপ ধারণ করেন। সেটা কীরকম? যেমন বললেন জগন্নাথ নিরাকার, আবার সাকার রূপ দর্শন করেছেন। ঠাকুরের দৃষ্টান্ত আছে, জল তরল পদার্থ, ভক্তিহীনে অর্থাৎ ভক্তির মাধ্যম দিয়ে তাকে সাকার মূর্তিতে পরিণত করা হয়। অর্থাৎ ভক্তি হিমে বরফ জলে পরিণত হয়। ভক্তির দ্বারা জগন্নাথ সাকার মূর্তিতে পরিণত হয়েছেন। আবার জ্ঞান সূর্য হলে তিনি নিরাকার সচিদানন্দ স্বরূপ। জ্ঞান সূর্য উঠলে তিনি ওই বরফ নাই, বরফ গলে জল হয়ে যাচ্ছে। অর্থাৎ গীতাতে বলছেন জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণি ভস্মসাৎ কুরুতে অর্জুন। জ্ঞানরূপ অগ্নিতে সমস্ত কিছু, হে পার্থ, সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যায়। অর্থাৎ এক নিরাকার পরম ব্রহ্মই বস্তু থাকেন। সেই জন্যে জ্ঞানরূপ অসি দ্বারা, জ্ঞানরূপ অগ্নি দ্বারা সমস্তকে খণ্ডিত বিখণ্ডিত করে দিলে এক ঈশ্বরই থাকেন, সেটি নিরাকার। আর ভক্তের মনোভাবের জন্য যে কোনো একটা শরীরকে, গুরুজনের ব্যক্তির হোক বা গুরুদেবের শরীর হোক বা অবতার পুরুষের শরীর হোক বা আচার্যের শরীর হোক, তার ভিতরেই তিনি যদি পুজো পদ্ধতি করেন, তার ভিতরেই যদি ঈশ্বর কল্পনা করেন, ঈশ্বর নিরাকার রূপে তিনি দর্শন উপলব্ধি করতে পারছেন না, গুরুর ভিতরেই তিনি সেবা করেন, গুরুর ভিতরেই তিনি ভাবরাশিকে সঞ্চালিত করেন, তাহলে গুরুর ভিতরেই তিনি দর্শন করতে পারবেন। ইভেন যদি একটা গাধাকেও সে ভালোবাসে, ঈশ্বর জ্ঞানে গাধার ভিতরেও তিনি দর্শন করতে পারবেন। কোনো কোনো জ্ঞানী মহাত্মা বলে গেছেন, যে যেভাবেই যাকে শ্রদ্ধা করে, যদি ঈশ্বরের প্রকাশ জ্ঞান করেই শ্রদ্ধা করতে পারে, তাহলে তার ঈশ্বর দর্শন হবে সাকার মূর্তি রূপে। সেই জন্যে ঈশ্বর নিরাকার আবার সাকার। জগন্নাথ দর্শন করতে গিয়ে লাঠি এদিকে চালনা করলো নিরাকার, এদিকে চালনা করলো, ঠক করে লাগলো সাকার। এই ওর জ্ঞান হলো একবার যে ঈশ্বর নিরাকার, আর একবার জ্ঞান হলো তিনি সাকার, স্ব আকার সাকার। অর্থাৎ ঈশ্বর তিনি নিরাকার যেমন আছেন পরমাত্মা রূপে, আবার জীবাত্মা রূপে, তবার সবার হৃদয়ের ভিতরে তিনি আছেন। সাকার মূর্তিতে তিনি জীব রূপে বিদ্যমান থাকেন। ভারী সুন্দর হয়ে গেল গল্পটি, সাকার আর নিরাকার। আর একটা তাহলে করি, নিজের অবস্থা দেখো, আরেকটি গল্প। আজকে পরপর তিনটি গল্প হয়ে গেল, সব ছোট ছোট গল্প। কপট প্রার্থনা, গোবিন্দই স্বামী, নিরাকার আবার সাকার, এটি হলো। আরেকটি গল্প হচ্ছে এখন কি, নিজের অবস্থা দেখো। একজন সাধুর বড় জল তেষ্টা পেয়েছে, ভিস্তি জল নিয়ে যাচ্ছিল, ভিস্তি জল নিয়ে যাচ্ছিল। সাধুকে জল দিতে চাইলে সাধু বললে, তোমার ডোল অর্থাৎ চামড়ার মশক কি পরিষ্কার? ভিস্তি বললে, মহারাজ, আমার ঢোল খুব পরিষ্কার, কিন্তু তোমার ঢোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে।
তাই বলছি, আমার ঢোল থেকে জল খাও, এতে দোষ হবে না। তোমার ঢোল অর্থাৎ আমার দেহ তো মার পেট। নবদ্বার মলস্রাবং সদাকালে স্বভাবজম দুর্গন্ধং দুর্মলোপেতং দৃष्ट्वा রাণং বিধীয়তে। তৈত্তরীয় উপনিষদ, এটা তৈত্তরীয় উপনিষদে আছে কি, নবদ্বার মলস্রাবং সদাকালে স্বভাবজম দুর্গন্ধং দুর্মলোপেতং পৃष्ट्वा রাণং বিধীয়তে। ভারী সুন্দর এই গল্পটি বললেন যে একটি সাধুর জল তেষ্টা পেয়েছে, একজন চামার যাচ্ছে, ফিস্তি মানে চামার, যারা চামড়া টামড়া ছাড়ায় এটা ওটা করে, এর চামড়ার ভিতরেই জল রাখে ওরা। যে যেমন জিনিস, যে যেমন ব্যক্তি, তার ভিতরে তো জল তেষ্টা তো নিবারণ করতে হবে তাকে। তা সেখানে বলছে, তুমি এর ভিতরে যে জল রেখেছ, জল কি খাওয়া যাবে? তোমার ঢোল কি, অর্থাৎ তোমার মশক, যেগুলোতে জল লাগে তাকে মশক বলা হয়, পরিষ্কার করেছ? তা সে চামার বললেন কি, মহারাজ আমার ঢোল খুব পরিষ্কার, কিন্তু তোমার ঢোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে, অর্থাৎ শরীরের ভিতর অনেক রকম ময়লা আছে। আমার ঢোলের দিকে কি দেখছো? নিজের ঢোল দেখো, অর্থাৎ নিজের মন পরিষ্কার করো, ব্রহ্মসত্তা বস্তু লাভ হবে। সব জায়গায় তিনি আছেন, আমার ভিতরেও তিনি, তোমার ভিতরেও তিনি আছেন। শুধু পরিষ্কার করতে হবে, চিত্তশুদ্ধি করতে হবে, মনের ময়লা পরিষ্কার করতে হবে। দর্পণ পরিষ্কার করলে যেরকম নিজের শরীর মুখ ভালো দেখা যায়, সেরকম চিত্তশুদ্ধি করলে মন সংকল্প বিকল্প অন্তঃকরণ বৃত্তি মনে হয়, মন সর্বদা সংকল্প বিকল্প সর্বদা করে। তার উপরে প্রতিচ্ছবি পড়তে সময় লাগতে পারে। সে যদি সংকল্প বিকল্প থেকে বিরত হয়, অর্থাৎ চিত্তশুদ্ধি হয়, মন স্থির হয়ে যায়, তখন তার উপরে ঈশ্বরের প্রতিচ্ছবি, আত্মারামের শুদ্ধ ভাব তার ভিতরে গ্রো করবে। অর্থাৎ নিজেকে পিউরিটি, পারসিভিয়ারেন্স, পেশেন্স, পবিত্রতা, ধৈর্য, অধ্যবসায় সহকারে নিজেকেই দেখতে হবে। নিজের অবস্থা দেখলে সেখানেই কল্যাণ হবে, অপরকে দেখে লাভ নেই। বি অ্যান্ড মেক, স্বামীজি বলছেন। সমস্ত মহাপুরুষরা সনাতন ধর্মের, বিশেষ করে সনাতন ধর্মের সমস্ত মহাপুরুষরা ঈশ্বর লাভের জন্যে প্রায় একই কথা বলেছেন। বাইরে আমরা ঝগড়াঝাটি করি একটু খাওয়া দাওয়া নিয়ে, এটা না করাই ভালো। যার যা রুচি খাবেন, কিন্তু মন ঈশ্বর মুখে যদি থাকে সেই খাবার খাবেন। ঈশ্বর মুখে, ঈশ্বর যদি মনের ভিতরে প্রতিচ্ছবি থেকে বিরত হয়, সেই খাবার ত্যাগ করবেন। সেটি সাত্ত্বিক আহার। যে খাবারে ঈশ্বরের প্রতি মন সবসময় থাকবে বা থাকার চেষ্টা হবে, সেটি সাত্ত্বিক আহার। আর যে মন কর্মপ্রেরণা দেবে, সেটি রাজসিক আহার। যে মন অসামাজিক
ভাবনায় গড়ে তুলবে সেটি হচ্ছে তমগুণী খাওয়ার। এটি বিচার করে দেখবেন যেটি তমগুণী খাওয়ার, মদ কি অধিক মাংস খাওয়া কি বাসি পচা খাওয়া, এগুলো না খাওয়াই ভালো। তমগুণে আচ্ছন্ন হয়ে যাওয়া অত্যন্ত গর্হিত জীবন, জন্ম জন্ম সে আর উঠে ঘাস খেতে পারবে না। রজগুণ ভালো, রজগুণে কর্মপ্রেরণা জাগে। একটু রিচ খাবেন, ঠিক আছে, খান, জগতের কল্যাণ সাধন করবেন, তার দ্বারা কাজ হবে। সাত্ত্বিক আহার সবচেয়ে ভালো, যার দ্বারা সবসময় আত্মচেতনাবোধ জাগ্রত হয়। সেই জন্যে টাটকা খাবার খাবেন। বড় জোর মাছের ঝোলটা খেলেন, আমিষের ভিতরে মাছের ঝোলটা খেলেন, হয়তো পেঁয়াজ একটু কম খেলেন, পেঁয়াজ উগ্রতা বাড়ায়, তা মাছের ঝোলে বুদ্ধির বিকাশ হয়, একটু খেলেন। তা একটু সবজি খেলেন, একটু পরমান্ন কি একটু দুধ খেলেন, ফল খেলেন, একটু ভাতের সঙ্গে একটা তরকারি সুন্দর করে খেলেন, বেশি তেল মশলা না দেওয়া, এগুলি সব সাত্ত্বিক আহার। স্যুপ বানিয়ে খেলেন একটু। তো যে খাবার খেলে মানুষকে ঈশ্বরমুখী করে তোলে সেটি সাত্ত্বিক খাবার, এটি আমাদের জানতে হবে। যে খাবার ফেলে ঈশ্বর কর্মপ্রেরণার ভিতর দিয়ে জগৎকে একটা সৃষ্টি গঠন করবে কি জগতের কার্য প্রেরণা করবে, সেটি রাজসিক খাবার। যে খাবার খেলে অসামাজিক করে তুলবে সেটি তামসিক খাবার। এগুলো বিচার করে আমাদের আহার গ্রহণ করা উচিত। যার পেটে যা সয়, কার পেটে কেমন সইবে, তার শক্তি কেমন, সেটি নিজেকে বিচার করেই বা ডাক্তারকে বা গুরুকে ধরে সেই আহার গ্রহণ করাই ভালো। তাতেই সাত্ত্বিক আহার হবে, রাজসিক আহার হবে, তামসিক আহার হবে। তামসিক আহার সবসময় পরিত্যাজ্য, না খাওয়াই ভালো। জয় ঠাকুর, জয় মা, জয় সমাজ। তো আজকে 32 মিনিট হয়ে গেছে, আজকে থাকুক। আজকে 4টে গল্প হয়ে গেল। লাস্টের গল্প হচ্ছে নিজের অবস্থা দেখো, নিজেকে দেখার কথা বলছেন। তা সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনারা সকলে ভালো থাকুন, সবার মঙ্গল হোক, আনন্দে থাকুন, সুখী থাকুন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আপনারা একটু সাবস্ক্রাইব করবেন যারা করেননি, এবং শুনবেন, খুব ভালো লাগবে, ঈশ্বরের কৃপা নিশ্চিত হবে। বারবার শ্রবণ করবেন এইসব কথাগুলো, দেখবেন আলোচনামূলক কথা, ঠাকুরের গল্প ভারী সুন্দর লাগবে। শেয়ার করবেন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।